সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নবম শ্রেণীর ভূগোল বিষয়ে চতুর্থ অধ্যায়। দেখো অধ্যায়টার নাম কি? ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে। দেখো, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হলো। এই যে মহীখাত তত্ত্ব, এটাকে ইংরেজিতে জিওসাইক্লিন তত্ত্ব বলা হয়ে থাকে। তাহলে মহীখাত তত্ত্ব বা জিওসাইক্লিন তত্ত্ব, এটার প্রবক্তা হলে জার্মান ভূবিজ্ঞানী কোবার। 1925 সালে এই যে তত্ত্বটা, সেটা তিনি ব্যাখ্যা দেন। এই তত্ত্বের প্রবক্তা তাহলে কে? জার্মান ভূবিজ্ঞানী কোবার। এই জার্মান ভূবিজ্ঞানী কোবারের মত অনুসারে কি হয় দেখো, তিনি বলেন যে বর্তমানে যেসব স্থানে ভঙ্গিল পর্বতগুলো অবস্থান করছে, এই স্থানগুলোতে আগে এক সময় ছিল খুব সংকীর্ণ বা অগভীর সমুদ্র বা মহীখাত। পরে এখানে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়েছে। এই মহীখাত থেকে কিভাবে ভঙ্গিল পর্বত উৎপত্তি হলো সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো এই অগভীর মহীখাত বা অগভীর সমুদ্র থেকে তিনটি পর্যায়ে কিন্তু ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়ে থাকে। তিনটি পর্যায় কি কি, অর্থাৎ কোন তিনটি পর্যায়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়ে থাকে? তিনটি পর্যায় হলো শিলায়ন বা লিথোজেনেসিস, গিরিজনী পর্যায় বা ওরোজেনেসিস, আর ভাস্কর্য পর্যায় বা লিপ্টোজেনেসিস। তাহলে চলো একে একে দেখে নি পর্যায়গুলো কি কি। প্রথমেই তাহলে আলোচনা করব শিলায়ন বা লিথোজেনেসিস। শিলায়ন বা লিথোজেনেসিসে কি হয় দেখো, এই যে অগভীর সমুদ্র অর্থাৎ মহীখাত, এই মহীখাতের চারিপাশে যে অবস্থান করছে যে জায়গাগুলো, সেখান থেকে অর্থাৎ যে ভূমি অবস্থান করছে, ধরো একটা অগভীর সমুদ্র এটা, এবার এর চারপাশে তো কিছু ভূমি অবস্থান করছে। এই সমস্ত অঞ্চলগুলো থেকে কি হচ্ছে, যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়জাত পদার্থ কিন্তু ধীরে ধীরে এই সব অগভীর জায়গাগুলোতে সঞ্চিত হতে শুরু করছে। কি হচ্ছে তাহলে, যে পাশের যে অঞ্চলগুলো, সেগুলো থেকে ক্ষয়জাত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সঞ্চিত হচ্ছে এই অগভীর সমুদ্র বা মহীখাতের মধ্যে। এই মহীখাতের মধ্যে সঞ্চিত হওয়ার ফলে কি হচ্ছে, উপরের থেকে চাপ এবং নিচের থেকে তাপের ফলে কিন্তু চাপে তাপে পাললিক শিলায় রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রথম পর্যায়ে কি হচ্ছে, শিলায়ন, পাললিক শিলার যে রূপান্তর সেটা ঘটছে এই পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ গিরিজনী পর্যায়ে ও ওরোজেনেসিসে কি হচ্ছে দেখো, এই যে চাপে তাপে পাললিক শিলা সৃষ্টি হলো, এই যে যখন চাপে এবং তাপে পাললিক শিলাটা তৈরি হয়ে গেল, কি করছে, প্রচন্ড কঠিন হয়ে পড়ছে এবং ভারী হয়ে এটা নিচের দিকে নামতে শুরু করছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ওই পাললিক শিলার যে টানটা পড়ছে, সেই টানের কারণে পাশে থাকা যে দুটো অঞ্চল, সেটা একে অপরের দিকে পার্শ্বচাপের দরুন এগিয়ে আসছে। এর ফলে কি হচ্ছে, এই দুটো স্থান যখন একে অপরের দিকে এগিয়ে আসছে, তখন এখানে থাকা যে পদার্থগুলো, সেগুলো কিন্তু অর্থাৎ এই যে পাললিক শিলা, সেটা কিন্তু এইভাবে ভাঁজ খেয়ে উপরের দিকে উঠতে শুরু করছে। এটা কি হলো, গিরিজনী আলোড়নের মাধ্যমে কিন্তু এই জিনিসটা তৈরি হলো। লাস্ট পর্যায়ে কি হচ্ছে দেখো, ভাস্কর্য পর্যায়ে বা লিপ্টোজেনেসিসে কি হচ্ছে দেখো, যখন এই মহীখাত থেকে পাললিক শিলা ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে গেল, সেখানে তৈরি হলো কিন্তু ভঙ্গিল পর্বত। কিন্তু ভঙ্গিল পর্বত তো শুধু তৈরি হয়ে গেলেই হলো না, বিভিন্ন প্রাকৃতিক শক্তি, বহির্জাত শক্তি, যেমন নদী, হিমবাহ, এগুলো ক্ষয়কার্যের মাধ্যমে কিন্তু এক একটা ভূমিরূপ তৈরি হলো এবং সেটাকে আমরা ভঙ্গিল পর্বত রূপে কিন্তু দেখতে পাচ্ছি। এই যে গোটা আমি প্রক্রিয়াটা বললাম, কিভাবে একটা ভঙ্গিল পর্বত উৎপত্তি হলো, এটার একটা সুস্পষ্ট উদাহরণ হলো আমাদের হিমালয় পর্বত। আমাদের হিমালয় পর্বত কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়েছে। কিভাবে হয়েছে দেখো, এই হিমালয় পর্বতটা বর্তমানে যেখানে অবস্থান করছে, সেখানে এক সময় ছিল অগভীর সমুদ্র বা টেথিস মহীখাত ছিল। অর্থাৎ এই স্থানটাকে ধরে নেওয়া যাক টেথিস। আর এই টেথিসের দুপাশে অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে ছিল দুটো অঞ্চল, একটা ছিল অঙ্গার ল্যান্ড, একটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড। এটা ধরে নেওয়া যাক অঙ্গার ল্যান্ড, এটা ধরে নেওয়া যাক গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে কি হচ্ছে, প্রথম পর্যায়ে দেখো, যেটা আমি বললাম,
কি হচ্ছে প্রথম পর্যায়ে, দুটো অঞ্চলের অর্থাৎ এই অঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ালা ল্যান্ড থেকে যে ক্ষয়জাত পদার্থগুলো সেগুলো একটু একটু করে এই টেথিসে জমা হতে শুরু করে এবং এই টেথিসে জমা হওয়ার পর চাপে তাপে পাললিক শিলায় সেটা রূপান্তরিত হচ্ছে। তাহলে এই টেথিসটা ভরাট হয়ে গেল এবং এখানে পাললিক শিলা তৈরি হলো। সেকেন্ড পর্যায়ে যখন গিরিজনী আলোড়ন হচ্ছে তার ফলে কি হচ্ছে, পাললিক শিলাটা নিচের দিকে পৃষ্ঠ টান দিচ্ছে, এর ফলে কি হচ্ছে এই অঙ্গার ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড কিছুটা এগিয়ে চলে এলো, অর্থাৎ পার্শ্বচাপের ফলে অঙ্গার ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড একে অপরের দিকে এগিয়ে এলো। এবার ধরো একটা যদি কোনো ধরো একটা বইয়ের পৃষ্ঠা নিলে সেটাকে যখন এইভাবে এগিয়ে আনবে দেখবে মাঝখানটা ভাঁজ খেয়ে উপরে উঠে যায়, ঠিক তেমনি এখানে থাকা যে পাললিক শিলা সেটা পার্শ্বচাপের ফলে ঠিক এইভাবে ভাঁজ খেয়ে উপরে উঠে গেল এবং পরবর্তীকালে এই স্থানটাতেই কিন্তু নদী এবং হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে আমাদের যে বর্তমানে হিমালয় পর্বত সেটার কিন্তু উৎপত্তি ঘটেছিল। তো এইভাবে কিন্তু আমাদের মহিকার তত্ত্বের মাধ্যমে যেমন ভঙ্গিল পর্বতে উৎপত্তি ব্যাখ্যা করলাম, তেমনি কিভাবে হিমালয় পর্বতে উৎপত্তি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বললাম। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে না, মহিকার তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বত কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Eduwins, learn, grow, succeed.